আমার বন্ধুরা, জাহান্নাম কেমন জিনিস আল্লাহর নবী বিশ্ব নবী সরকারে দু আলম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলেন, একদিন আপনি আমরা যেভাবে বসে আছি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী বসে আছেন, ওই মুহূর্তে একটা বিকট আওয়াজ শোনা গেল। বিকট আওয়াজ শোনা যাওয়ার পরে আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, ও আমার সাহাবীরা, ওই মুহূর্তে যে আওয়াজটা আসলো এটা কিসের আওয়াজ তোমরা কি জানো? সাহাবায়ে কেরামের একটা অভ্যাস ছিল, সাহাবায়ে কেরাম বলতো আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এই উত্তরটা ছিল তাদের। আমাদের অভ্যাস হলো কেউ যদি প্রশ্ন করে জানা না থাকলেও একটা বানায়া বলার চেষ্টা করি, পণ্ডিত আল্লাহ গিয়া কি কোন। কিন্তু সাহাবীদের অভ্যাস জেনে নেন। আমার বন্ধুরা, এই সাহাবীদের থেকে আমাদের অভ্যাস জেনে নেওয়ার দরকার, আমাদের চরিত্রগুলা এরকম করার দরকার। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, তাইলে শুনে রাখো, যেই বিকট আওয়াজ হইছে এই আওয়াজটা হলো জাহান্নামের তলদেশের মাধ্যমে একটা পাথর আইসা মাত্র পড়ছে। আমার বন্ধুরা, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, জানো নাকি এই পাথরটা কতদিন আগে ছাড়া হয়েছে তার উপর থেকে? আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আজ থেকে 70 বছর পূর্বে এই পাথরটাকে উপর দিক থেকে চারা হয়েছিল। আজকে 70 বছর পরে এই জাহান্নামের তল দেশে গিয়া পড়ছে, এই জন্য একটা বিকট আওয়াজ হয়ে গেছে। আমার বন্ধুরা, আপনারা বলেন জাহান্নামের গভীরতাটা একটু বোঝা গেছে কি গেছে না? কত বছর? এখন 70 বছর বোঝানোর জন্য একটা উপমা দেই। আমার বন্ধুরা, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার উম্মতবাসী, তোমরা কি জানো এই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত যাইতে মাত্র 500 বছরের রাস্তা? সুবহানাল্লাহ বলবেন না? কত বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। নবীজি হাদিসের মাধ্যমে বলেন, এই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান থেকে যদি একটা সীসা চারা হয়, তাইলে পাথর থেকে সীসা কি ফাতলা না ভারী? সীসা তো ফাতলা, পাথর তো বেশি ভারী। বলতেছে একটা সীসা যদি ওই দ্বিতীয় আসমান থেকে নিচের আসমানে আসার জন্য যদি ছেড়ে দেওয়া হয়, তাইলে যদি আমার বন্ধুরা সন্ধ্যার সময় যদি ছাড়ে, তাইলে ফজরের আগে আইসাই এই দুনিয়ার জমিনে পৌঁছিয়া যাইব। সুবহানাল্লাহ বলবেন না? আমার আলোচনা কি আপনারা বুঝেন? আমার বন্ধুরা, এই প্রথম আসমান থেকে যদি একটা পাথর ছাড়ে দ্বিতীয় আসমান থেকে, তাহলে প্রথম আসমানে আসতে গিয়া সময় লাগবে মাত্র 12 ঘন্টা। আগের দিনও বলছিল 1 রাত্র, এখন আমরা বুঝি ঘন্টা হিসাবে 12 ঘন্টা সময় লাগবে। তাইলে বুঝেন, এই যে 500 বছরের রাস্তা যদি 12 ঘন্টা একটা সীসা অতিক্রম করতে পারে, তাইলে পাথর হইলে তো সময় আরো কম লাগতো। এইভাবে দ্বিতীয় আসমান আরো 500 বছর, তৃতীয় আসমান 500 বছর, চতুর্থ আসমান 500 বছর, পঞ্চম আসমান 500 বছর, ষষ্ঠম আসমান 500 বছর, সপ্তম আসমান 500 বছর। আমার বন্ধুরা বলেন তো, তাইলে এই হিসাবে 12 ঘন্টা হিসাব করলে মাত্র কতটুকু সময় লাগার কথা? এই সময়টার ভিতরে আইসাই যদি সীসাটা পড়া যায়, তাইলে 70 বছর যে সময় লাগছে পাথরটা গভীরতা গিয়া পৌঁছতে, তাইলে জাহান্নামের গভীরতা কতটুক এইটা বুঝার আর কোনো কল্পনা নাই। আমার বন্ধুরা, এত গভীর হলো জাহান্নাম। এই জাহান্নামের মাধ্যমে আপনাকে এবং আমাকে, আমাদের সবাইকে যদি জান্নাতি কাজ না করতাম পারি, আল্লাহকে যদি খুশি না করতে পারি, দুনিয়ার রং তামাশার মাধ্যমে যদি মত্ত থাকি, নামাজ না পড়ি, রোজা না রাখি, হজ না করি, যাকাত না দেই, হালাল না খাই, পর্দা পসিদা না করি, ভালো পথে যদি না চলি, ভালো কথা না কই, সারাদিন খালি অসভ্য কই, তাইলে পরিণাম হবে জাহান্নাম। আর জাহান্নামের গভীরতা বুঝতে তো আর আপনাদের মনে হয় বাকি নাই। আমার বন্ধুরা, 70 বছর লেগেছে একটা পাথর যদি জাহান্নামের গভীরে গিয়া পৌঁছতে। এই জাহান্নামের মধ্যে আমি থাকবাম, আপনার আমার মনের মাধ্যমে আসতে পারে, হুজুর যদি এই জাহান্নামের গভীরতা এতটুক হয়, তাইলে আমার মতো সলিমউদ্দিন কলিমউদ্দিনকে যদি জাহান্নামের মাধ্যমে ফালায়, এক কান্দে ফালাইব আর এক কান্দে বুনা হইব, তাইলে কোনো সমস্যাই নাই। কিন্তু না, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, এ দুনিয়ার উম্মতে মুহাম্মাদিরা,
তোমরা জেনে রাখো এই জাহান্নামের মাধ্যমে আপনাকে আমাকে যদি দেওয়া হয় অথবা আপনাকে আমাকে দেওয়া হইল না, যাকে জাহান্নামের মাধ্যমে দেওয়া হবে তার কথাই বলি, কারা জাহান্নামে যাবে এটা জেনে নেওয়ার দরকার। প্রথম নাম্বার হলো মুসলমান সারা যত বেঈমান আছে সমস্ত বেঈমানরা আমাদের ধর্মের নিয়ম অনুযায়ী সবাই যদি বেঈমান অবস্থায় মারা যায় কোন জায়গা যাইব? বুঝেন না নাকি? কোন জায়গায় যাইব? জাহান্নামের মাধ্যমে জ্বলবে। দ্বিতীয়ত হলো মুসলমানদের মাধ্যমে দুই ভাগে বিভক্ত। এক ভাগ হইল আল্লাহ যাদেরকে রহম এবং দয়া করবেন, নবী শাফাত পাইবেন, তারা প্রথমেই বিনা হিসেবে জান্নাতে চলে যাবেন। আরেক শ্রেণীর মানুষ হলো যারা গুনাহগার, গুনাহও করছে নেকিও করছে, আল্লাহ তারে মাফ করে নাই, তাইলে ওই শ্রেণীর মানুষরা হইল জাহান্নামের মাধ্যমে জ্বলতে জ্বলতে কোটি কোটি বছর জাহান্নামে জ্বলবে। আমার বন্ধুরা বোঝার জন্য ছোট্ট একটা হাদিস বলি। আমার বন্ধুরা যারা তাবলিগি ভাই আছেন, তাবলিগের কিতাবের মাধ্যমে শুনছেন এক ওয়াক্ত নামাজ না পড়লে 2,88,00,000 বছর জাহান্নামের মাধ্যমে জ্বলতে হবে রে বাবা। আমার বন্ধুরা শুধু তা নয়, 2,88,00,000 বছর কেমন সিস্টেমের হবে? দুনিয়াতে 12 ঘন্টা আর 12 ঘন্টা চোখ পয়লেই দিন পয়া যায়, দিন পয়লেই রাত আইসা যায়। কিন্তু না, কোরআনের তাফসিরের মাধ্যমে আমার বন্ধুরা, মারিফুল কোরআনের মাধ্যমে বলা হয়েছে আমার বন্ধুরা, সব কোরআনের মধ্যেই আছে, পরকালের একটা দিন হবে দুনিয়ার 1000 বছরের সমান লম্বা। আমার কথা কি বুঝছেন? দুনিয়ার যে 1000 বছর সমান যতটুক সময় হয়, পরকালের একদিন হবে 1000 বছরের সমান লম্বা। এই হিসাবে যদি 2,88,00,000 বছর এক ওয়াক্ত নামাজের জন্য জ্বলতে হয়, আমার কথা কি আপনারা দিলের ভিতরে পড়তেছে? আমার বন্ধুরা, নামাজটা কেমন? আপনি শুধুমাত্র কাজা করেছেন, জোহরের নামাজ আসরের রক্ত পড়েছেন, আসরের নামাজ আসরের সময় না পড়ে মাগরিবের রক্ত পড়েছেন, মাগরিবের নামাজ মাগরিবের রক্ত না পড়ে এশা রক্ত পড়েছেন, তাইলে আল্লাহ আপনাকে এরকম একটা জাহান্নাম দিব। 2,88,00,000 বছর জাহান্নামের মাধ্যমে আপনি আমাকে চলতে হবে। আমার বন্ধুরা, কয় ওয়াক্ত নামাজের জন্য? এক ওয়াক্ত নামাজ পড়ছে না পড়ে নাই? পড়ছে। আর যদি এখন না পড়ে নামাজ ছাইরা দেয় আর পড়েই না, তাহলে তার দশা কি? এটা তো আর বলতেই পারতাম না আমার যোগ্যতা নাই। 2,88,00,000 বছর যদি এক ওয়াক্ত নামাজের জন্য জাহান্নামে জ্বলতে হয়, জীবনে কত ওয়াক্ত নামাজ, কত দিনকে দিন, কত সপ্তাহকে সপ্তাহ, কত মাসকে মাস, কত বছরকে বছর ধরে এখনো পর্যন্ত একজন মহিলা নামাজের মাধ্যমে যায় না, একজন পুরুষ নামাজের মাধ্যমে যায় না। মৃত্যুর পরে কামলা লয়, হুজুর রে কয়, হুজুর আসেন, বালা বালা গুস্তু দিয়া খাওয়াইমু, বড় ফাগরিওয়ালা হুজুর আইনা দোয়া করাইমু, এক ধাক্কা দিয়া জান্নাত ভাড়ায় দিমু। এরকম মুসল্লি আছে না নাই? আল্লাহ কয়, বান্দা হুজুরের দাওয়াত খাওয়ানোর দরকার নাই, ফাগরিওয়ালা হুজুরের দরকার নাই, বড় মাদ্রাসার মুহতামিমের দরকার নাই। তুমি বান্দা, তোমার যেই অযোগ্য ব্যক্তি আছো, এই অযোগ্যতা নিয়েই তুমি মসজিদে যাও, মসজিদে গিয়া আমি আল্লাহর কাছে তুমি মাফ চাও। ও বান্দা, পিছনে যত গুনাহ করছো তোমার দাড়ি টুপি থাকার দরকার নাই। আমি আল্লাহর কাছে যদি তুমি ভালোভাবে ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ তোমাকে চিরতরের জন্য মাফ করে জাহান্নাম থেকে নাম কেটে জান্নাতের ব্যবস্থা করে দিব। আর আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা, কোটি কোটি গুনাহ করছো, রাতে গুনাহ করছো, দিনে গুনাহ করছো, দেখায়া করছো না দেখায়া করছো, কত মানুষের উপরে জুলুম করছো হিসাব নাই। বান্দারে সুদ খাইছো, ঘুষ খাইছো, হারাম খাইছো, মদের ব্যবসা করছো, জিনা করছো, যা করছো সমস্ত কিছু তোমার মাথার বোঝা। মাথায় নিয়ে তুমি মসজিদের মাধ্যমে যাও, মসজিদ আমার এত সহজে নাপাক হইব না। আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী পণ্ডিত আছে, তারা কয় যদি আমার মতো বান্দা মসজিদে যায় মসজিদ নাপাক হইয়া যাইব। হুজুর, এখনো ইমান ঠিক করতাম পারছি না, ওই জন্য আমি মসজিদে ঢুকতাছি না, মসজিদটারে আর বাদ করে লাভ নাই। এরকম মুসল্লি আছে না নাই? আর আল্লাহ কয়, বান্দা আমার মসজিদ অত সুজা না, তুই ফাড়া মারলেই বাদ হইয়া যাইব, বরং তোর যত জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনাহ লইয়া তুই মসজিদে যা, আমি আল্লাহর কাছে মাফ চা। আমি আল্লাহ এমন একজন দয়ালু আল্লাহ,
আমি আল্লাহর কাছে মাফ চাইতে দেরি হইব রে বান্দা। মনোযোগ দিয়া যদি তুমি আমি আল্লাহর কাছে মাফ চাও, শত শত বছর গুনাহ করবা, আমি আল্লাহ 1 সেকেন্ডের মধ্যে মাফ করিয়া জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নিব। আমার বন্ধুরা, জাহান্নামের কথা বলছিলাম, আপনাদেরকে আরেকটা জাহান্নামের বর্ণনা দেই। জাহান্নামের কথা বলতে গিয়া আল্লাহর নবী মুহাম্মদ আরবি পরে যদি আপনি যেখানে গিয়ে স্টেশন হবে, একজন জাহান্নামী মানুষের চেহারা এখন যে সল্টু বল্টু বাডুল্লা দেখতেছুন, এইরকম বাডুল্লা সল্টু বল্টু থাকবে না, বরং এর এই কাত থেকে ওই কাত পর্যন্ত 3 দিনের দূরত্বর সম পরিমাণ সফর করলে, দৌড়াইলে গুড়া দিয়া বিরামহীন যতটুক দূরত্ব হবে, এত লম্বা হবে শুধু তার কাঁধ। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার বন্ধুরা, বর্তমানে এই কাঁধ থেকে এই কাঁধ পর্যন্ত বড় জোর 1 হাত বা একটু বেশি হইল, এর উপরে না এর পরে মানুষটা কত লম্বা। এখন যদি 3 দিনের সফর পরিমাণ, 3 দিনের দৌড়ানো পরিমাণ যদি লম্বা হয়, গাড়ির এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত, কাদের এ পাশ থেকে ও পাশ পর্যন্ত, তাইলে মানুষটা এই হিসাবে কতটুক লম্বা হইব বুঝতে পারতেছেন নি আমার বন্ধুরা? বুঝেন নাই মনে হয়? আমি বলতে চাইতেছি, এই কাঁধ থেকে ওই কাঁধ পর্যন্ত জায়গা হলো মাত্র 1 হাত বা তার চেয়ে একটু বেশি বা কারো একটু কম হইতে পারে। এই এতটুক চৌড়ার মাধ্যমে যদি বডিটা এত লম্বা হয়, তাহলে যে সময় কাঠটা হইব এই 3 দিনের সফর সম পরিমাণ লম্বা, এরপরে এই সম পরিমাণ যদি বডিটাই বা লম্বা হয়, তাইলে কত বড় বডি হইব বুঝতে পারছেন? এটা কি হিসাব করে বাইর করেন যায়? সম্ভব না, এটা অনুমান করলাম, এটাই ভালো। এরপরে আমার বন্ধুরা আরেকটু অনুমান দিয়া দিই আমার বন্ধুরা, বর্তমান সময়ে 3.5 হাত বডির মাধ্যমে, মুখের মাধ্যমে 32টা দাঁত আছে না নাই? এই দাঁতগুলা কি অত বড় বড়? অত বড়? বলে না, ছোট ছোট নৌকের মাথার সম পরিমাণ বা এর চেয়েও ছোট আমার বন্ধুরা। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন জাহান্নামী মানুষের দাঁত কেমন হবে? উহুদ পাহাড়ের নাম আমরা সব সময় শুনি কি শুনি না? বলে উহুদ পাহাড় যত বড়, একজন জাহান্নামীর একটা দাঁত হবে অত বড়। কল্পনা করতে পারেন অন্তরের মাধ্যমে একটা জাহান্নামী কত বড় হইব আমার বন্ধুরা? এইভাবে যদি 32টা দাঁতই হয়, তাইলে 32টা উহুদ পাহাড় সম পরিমাণ বড় লাগবো। তাইলে মুখটা কত বড় হইব আমার বন্ধুরা? এই অনুপাতে মাথা কত বড় হবে, বডি কত বড় হবে আমার বন্ধুরা? চামড়া কেমন হইব? বর্তমান সময়ে যদি একটা ব্লেড দিয়ে টান মারেন, তাইলে চামড়া আপনার সারকার হইয়া গুস্তুতে দইরা ফেলাইব। কিন্তু তখনকার চামড়ার কথা বলছে 70 গজ সম পরিমাণ লম্বা জাহান্নামীর চামড়া হবে। আলোচনাগুলা কি মন লাগে, দিল লাগে? শুনলে আমল করতে মন চাইতেছে কি চাইতেছে না? আমলটা কি? বলে এইরকম ভয়ঙ্কর জাহান্নাম, এরকম ভয়ঙ্কর চেহারা থেকে বেঁচে থাকার দরকার আমার বন্ধুরা। বলি এত বড় দাঁত হবে, মুখের আকৃতি এমন হবে। এবার শুনেন, এই বান্দাকে যখন জাহান্নামের মধ্যে জ্বালাইবে, তারপরে তার দশা কি হবে? জাহান্নামের মধ্যে জ্বালানোর পরে এই বান্দা পুরা সারকার বুনা হয়ে যাইব। এরপরে অবস্থা কি হবে? উপরের যে টুট আছে, এই টুটটা আমার বন্ধুরা কপাল পর্যন্ত উইটা যাইব, আর নিচের যে টুটটা আছে, এই টুটটা আপনার নাভি সম পরিমাণ পর্যন্ত জুইলা যাইব আমার বন্ধুরা। আর আল্লাহ বলেন, এই বান্দা যখন জাহান্নামের মাধ্যমে ফুরবে, আমি আল্লাহ যখন তাকে জাহান্নামের মাধ্যমে ফুরাইব, তখন তার দশা এমন হবে, পুড়তে পুড়তে তার দশাটা এমন হবো, উপরের টুটটা কপাল পর্যন্ত উঠে যাইব, নিচের টুটটা আমার বন্ধুরা নাভি পর্যন্ত লাইমা যাইব। দেহটা তো কত বড় বুঝতেই পারছেন। এরপরে যদি লোকটা আপনার বাসায়, তাইলে আল্লাহ দিলে খাওয়নটা সব অন্তর থেকে উড়িয়া যাইব। ভয় লাগবো না? লাগতো না আমার বন্ধুরা? দেখবেন লোকটা যদি কালো কুসরি হয়, এই লোকটা যদি চোখটি বড় বড় হয়, দাঁতটি যদি বাসা তাহে, একবারে কুসরি কালা হয়, দেখলে কয় আগের দিনের ফেতুনি কই থেকে নাজিল হয়ে গেছে। বলে কি বলে না? আর আল্লাহ পাক রব্বুল আলামিন
যখন এরকম একজন বান্দা বানায়া জাহান্নামের মাধ্যমে পূর্ব আমার বন্ধুরা, শুধু তা নয়, বলছে জাহান্নামের মধ্যে একটা পাহাড় আছে, যেই পাহাড়টা 70 বছর লাগবে গিয়া উঠতে আমার বন্ধুরা, এত উঁচা। আপনার আর বাড়িকানিতে একটা পাহাড় আছে, ইচ্ছা করলে একদিনের ভিতরে যে কোনো সিস্টেমে ওঠা সম্ভব। আমার বন্ধুরা ওই পাহাড়টার মাধ্যমে উঠতে গিয়া 70 বছর সময় লাগবে। কেমনে লাগবে? বলে যখন পাহাড়ের মাধ্যমে হাত দিব, দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা হাতটা পুরা সারকার হয়ে যাইব। আবার যখন হাত একটা উঠাইব গরমের কারণে, তখন সঙ্গে সঙ্গে বাম হাতটা দিব, বাম হাতটা পুরা ছাই হয়ে যাইব। এইভাবে 70 বছরে গিয়া ওই পাহাড়ের চূড়া পর্যন্ত উঠব। এখান থেকে একজন ফেরেশতা নিযুক্ত থাকবে, এমন একটা ধাক্কা মারব, যেই ধাক্কার ছুড়ে আইসা আবার নিচ দিকে পড়ে যাইব। আমার বন্ধুরা, এই হলো জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা। আমার বন্ধুরা, যদি এই হয় জাহান্নামের সংক্ষিপ্ত অবস্থা, আরো কত বর্ণনা জাহান্নামের আছে, শুনলে পরে অবস্থা খারাপ হয়ে যায়। জাহান্নামের একটা খাদ্যের নাম হইল পুজ। দুনিয়াতে আছে জাহান্নাম, যখন মানুষকে দিব আল্লাহ তাআলা খাদ্য দুনিয়াতে আছে, মানুষের শরীরের মাধ্যমে পুইট হয়, এরপরে যখন গালানো হয় তার নাম হয় ফুইজ। এই পুজ যদি কাউকে বলা হয় তুমি খাও, 10,000 টাকা দিয়াম খাইবনি? 10,000 টাকা দিয়াম, 1 লাখ টাকা দিয়াম একটু ফুইজ খাও, খাইব? কিন্তু জাহান্নামে ক্ষুধার জ্বালায় ওই বান্দা, তার শরীরের এই যে পুরা অংশটুকু আছে, এটা এত দুর্গন্ধ, বলছে এক বালতি যদি দুনিয়ার জমিনে কোথাও ফালাইয়া দেয়, তাইলে আমার বন্ধুরা সারা দুনিয়ার মানুষ দুর্গন্ধে মরিয়া যাইব। এত দুর্গন্ধ, বলে এইটাই তার খাদ্য। আমার বন্ধুরা, এই জাহান্নাম থেকে বাঁচতে হইলে জান্নাতি কাজ করতে হইব। আর জান্নাতি কাজ করলে যেই জায়গার মাধ্যমে যাব, এই জায়গার নাম হলো জান্নাত। এই জান্নাতটা কিরকম আমার বন্ধুরা? জান্নাত বুঝাইতে গিয়ে একটু আগে বলছিলাম, একজন হাফেজে কোরআনকে যেই জান্নাত দেওয়া হবে, আমার বন্ধুরা এই জান্নাতটা হলো 6,666 তালা। এবার বোঝার দরকার 66 তালা কি এরকম। আমাদের দেশের বিল্ডিং আছে, অনেক বিল্ডিং আছে, উপর দিকে লম্বা মানুষে হাত উড়াইলে হাত লাগিয়া যায়, ফ্যানের মাধ্যমে হাত লাগিয়া যায়, এত উঁচা থাকে, এত নিচা থাকে, এরকম হাত, কথা বুঝতে পারছেন নি? কিন্তু জান্নাতের মাধ্যমে কেমন একটা রুম হবে শুনে রাখেন আমার বন্ধুরা। বলা হয়েছে, হাদিসের মাধ্যমে আসছে, জান্নাতের যে একটা দরজা আছে, এই জান্নাতের দরজাটা হইল 40 মাইল সম পরিমাণ লম্বা। কোন জায়গার মাধ্যমে বলছেন 40 বছরের রাস্তা সম পরিমাণ লম্বা হইল জান্নাতের একটা দরজা। তাইলে রুমটা কত বড় আমার বন্ধুরা? একটা হইল ইট স্বর্ণের, আরেকটা হইল রূপা, আরেকটা হইল হীরা, আরেকটা হইল মণিমুক্তা জহুরত দিয়া বানানো হইল জান্নাত। জান্নাত মানুষ বানানোর আগেও আল্লাহ জান্নাত বানাইছে, কিন্তু জান্নাত পূরণ হয় না, জান্নাতের মাধ্যমে কালার নষ্ট হয় না। আমার বন্ধুরা, শুধু তা নয়, আল্লাহর নবী বলেন জান্নাতি কাজ করলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মাধ্যমে পাঠাইবেন। জান্নাতের মাধ্যমে পাঠাইলে দুনিয়ায় খালি খাও খাও করো, খাওয়ার পরেও মনে চায় খালি খাইতা, কিন্তু জান্নাতে পাঠাইলে পরে জানো, একটা নাস্তা দিব, একবেলা 70,000 প্লেট সময়ের সামনে উপস্থাপনা করা হইব। আমার বন্ধুরা বলেন 70,000 প্লেটের খাবার তো খাবেই, এমন কি 70,000 প্লেট পর্যন্ত খেয়ে ফেলবে। আমার বন্ধুরা, এমন সুন্দর জান্নাতের মাধ্যমে সবাই যাইতে চায় কি চাই না? এই যে ওয়াজ শুনলেন, সবাই কি জান্নাতে যাইতে চায়?